একটা কথাও সরকারকে মনে রাখতে হবে, এটা বাংলাদেশ, এটা দুর্নীতিগ্রস্ত দেশ। এদেশের কর্মকর্তারা কিন্তু অধিকাংশ দুর্নীতিগ্রস্ত। আমাদের দেশে কৃষকের উন্নয়নের কথা বলে চুক্তিভিত্তিক খামারকে বাস্তবায়ন করে আমাদেরকে কিন্তু নিঃস্ব করে দিবে এবং জনগণকে জিম্মি করে পকেট কেটে তারা সারবে। আমরা বলতে চাই, অচিরেই একটা দোকানে গিয়ে, একটা বাজারে গিয়ে, ডিম মুরগির অভিযানে গিয়ে আপনারা তাৎক্ষণিক জরিমানা করেন, তাৎক্ষণিক শাস্তি দিচ্ছেন। কিন্তু বড় বড় রাঘব বোয়াল কর্পোরেট গ্রুপ, এরা 5,000 কোটি টাকা সিন্ডিকেট করে 5 কোটি টাকা জরিমানা করেন, এরপরে হাইকোর্টে রিট করে 2 বছর সেখানে আপনি ঘুরান। আমি বর্তমান সরকারকে বলতে চাই, ডিম মুরগির বাজারে যদি স্বস্তি রাখতে হয়, বড় বড় রাঘব বোয়ালদের এই অ্যাসোসিয়েশনগুলার কোমরে দড়ি বাঁধতে হবে। যদি আপনারা না পারেন, কোনো একটা দপ্তরের সাথে আমাকে যুক্ত করুন, 5 জন কর্মকর্তা আমার সাথে দিন, আমরা নিয়ন্ত্রণ করে দিব। অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের যত দিন আছে আমরা নিয়ন্ত্রণ করে দিব কে সিন্ডিকেট করে, কিভাবে করে, তার শাস্তি কি হওয়া উচিত। কারণ এখানে যাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে আমরা দেখছি সেখানেই লড়বড় হয়ে যাচ্ছে এবং তাদের লোক হয়ে যাচ্ছে। এবং সরকারের আরেকটা ভুল আছে, এই সিন্ডিকেট দমনে গিয়ে সিন্ডিকেটকে সহযোগিতা করা। যারা গোয়েন্দা সংস্থার লোক আছেন, যারা সরকারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে দেন, তাদের কাছে অবশ্যই তথ্য আছে সিন্ডিকেট কারা করে, কিন্তু এদেরকে ধরা হয় না, উল্টো সহযোগিতা করা হয়। কারণ হলো একটা ভাবে তারা বড় বড় কর্পোরেট গ্রুপ, তাদেরকে ধরলে উৎপাদন বন্ধ করে দিবে, দেশের সংকট বড় আকার ধারণ করবে। এই চিন্তাও করবেন না, এটা হচ্ছে ভুল চিন্তাধারা। আর এতে সিন্ডিকেটের বিষ আরও ছড়িয়ে পড়ে। আমরা বলতে চাই, অন্তত 1 জন 2 জন করে জেলের ভিতরে ঢুকান, তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন, তাদের ব্যবসার লাইসেন্সকে বাতিল করেন। 1 জনকে ধরলে 50 জন ঠিক হয়ে যাবে। আমরা যেটা বলতে চাই, আমরা প্রান্তিক খামারিরা এত চিল্লাচ্ছি, মানববন্ধন সংবাদ সম্মেলন করছি, এখানে সারা দেশ থেকে খামারি আসছেন, আসলে খামারির সংখ্যা কম। কারণ কি? কারো খামারে বাচ্চা, কেউ আসতে পারতেছেন না, কারো অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন রকম কারণে। এজন্য আপনারা আমাকে বিদেশি এজেন্ট বানিয়ে দিবেন, তা তো হতে পারে না। একটা কথা মনে রাখবেন, সংগঠন তো আরও আছে যারা আপনাদের সাথে যুক্ত। ডিম মুরগির নির্ধারণের নিচে দেখবেন এদের একটা কথা আছে, বলেন এই কর্পোরেট গ্রুপগুলো কি করে, একটা অ্যাসোসিয়েশনকে একটা বানিয়ে নিয়ে যান। একজন প্রান্তিক খামারি, একজন মাঝারি খামারি, একজন ফিড মিল, এরকম করে আলাদা বাহিরের লোককেও অ্যাসোসিয়েশনের লোক বলে সেই মিটিংগুলোয় নেন। নিয়ে কি করেন, তাদের পক্ষে সাফাই গাওয়ান। অতএব আমি এটা কেন জানি, বিভিন্ন সরকারের মিটিংয়ে আমি যুক্ত হই, সেখানে দেখি কেউ প্রান্তিক খামারিদের কথা বলে না, শুধু তাদের কথা বলে। একটা সুযোগ নিয়ে নিল, 130 টাকার উৎপাদন খরচের মুরগি 170 টাকায় বিক্রি করবে। অতএব আমরা যেটা চাই, আগামী 15 দিন আমরা সরকারকে বেঁধে দিলাম, 15 দিনের ভিতরে এই সিন্ডিকেটের হোতাদের ধরতে হবে। আমরা সকল ডকুমেন্টস প্রমাণ এখানে দিয়েছি এবং তারা কিভাবে সিন্ডিকেট করে সব কিছু দিয়েছি। সবচেয়ে বড় অপরাধ, তারা 92% দেশীয় পণ্য থেকে উৎপাদন করার পরেও কেন তারা শতভাগ আমদানি নির্ভর বলল, এটা তাদের অনেক বড় একটা অপরাধ। এই মিথ্যাচার বন্ধ করতে হবে। আপনার ইন্ডিয়াতে একটা ডিমের উৎপাদন খরচ 5 টাকা, 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ হচ্ছে 76 থেকে 86 টাকা। বাংলাদেশে কেন দ্বিগুণ করে রাখা হলো? এখনই যদি এদের লাগাম টানা না যায়,
এখন এদের 20% উৎপাদন, এদের যদি 40% উৎপাদনে চলে যায় তখন আমরাও থাকবো না, আর ভোক্তারাও কম দামে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবে না। দাম নির্ধারণ করলো, এখানে কোনো মেকানিজম তারা জানে না। কেন জানে না? 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ আমার 70 টাকা, সে দাম বেঁধে দিল 170 টাকা। আমার খামারির প্রফিটটা কোথায়? আচ্ছা, এবার আসেন 70 টাকার থেকে 69 টাকা, আর কি 69 টাকার সাথে 3 টাকা যুক্ত করে পাইকারিতে বিক্রি হবে। একটু খেয়াল করে নেবেন আপনারা। 2000 কেজি মুরগি যদি কোনো মুরগির পাইকার কিনে সেই নরসিংদীতে, তার ঢাকায় আসতে 100 থেকে 120 কেজি মুরগি কমে যাবে। এটা হচ্ছে কি ওয়েট লস। এই ওয়েট লস হলো কি খরচে যুক্ত হবে। তার মানে এখানে যদি আমি খামারে 69 টাকায় বিক্রি করি, 169 টাকায়, ঢাকাতে খুচরা বাজারে 210 টাকা হবে যৌক্তিক দাম। অতএব আপনারা বাজারের মেকানিজম না জেনে কেন বাজার মূল্য নির্ধারণ করতে আসেন? একটা মুরগিতে ওয়েট লস দ্বারায় আপনার 12 থেকে 13 টাকা, সেখানে আপনি প্রফিট কোনো কিছু না হিসাব করে 3 টাকা ধরে দিলেন। এখন কি ওই আড়তদার কি 15 টাকা লস করে মুরগি বিক্রি করবে ভাই? বলেন। তার মানে কি করবে? আমার কাছ থেকে কম দামে কিনবে, বাজারে চাপ দিবে সরকার, ওরা বেশি দামে কিনবে না, ওরা ওর প্রফিটটা ঠিকই পাবে, ও আমার কাছ থেকে 150 টাকায় কিনবে, তখনও 70 টাকায় বিক্রি করতে পারবে। আরেকটা সমস্যা বলে দেই, খুচরা বাজারের মেকানিজম। যেই লোক প্রতিদিন 100 কেজি মুরগি বেচে আর যে লোক 2000 কেজি বেচে, 100 কেজির মুরগিওয়ালা কি 10 টাকা লাভ করবে? তার খরচ আছে 5 টাকা, খরচ আছে 5 টাকা, সে লাভ করবে সর্বনিম্ন 15 টাকা। আপনাদের বাজার নিয়ে কাজ করা দরকার আগে, এবং আপনাদের এখানে বসানোই ঠিক হয় নাই। আপনারা এর আগের বার দাম ঠিক করছেন, একটা বিতর্ক সৃষ্টি করে দিচ্ছেন, বাজারকে অস্থিরতার ভিতরে ফেলে দিচ্ছেন। এবারও ঠিক করছেন, একদিকে বাচ্চার দাম বেড়ে গেল 14 থেকে 18 টাকা, অন্যদিকে মুরগির দাম, ডিমের দাম, সব কিছুর বাজারটা অস্থির হয়ে গেল।